বলো? ডু ইউ টক? তুমি কি কথা বলো? উত্তরে বলতেছে ইয়েস, হ্যাঁ। আই টক, আমি কথা বলি। নো, না। আই ডোন্ট টক, আমি কথা বলি না। তাহলে ডু বা ডাজ দ্বারা যদি প্রশ্ন করা হয়, তার উত্তরটা হয়তো এস অথবা নো দ্বারা হবে। আপনি এতটুক বললেই হবে, এস অথবা নো, এই দুটোর একটা বললেই হবে। তারপরও বাক্যটা পূর্ণাঙ্গ করার জন্য পুরাটা বললেন আই ঠক বা আই ডোন্ট ঠক। ওইটা না বললেও বাক্য হয়ে যাবে। আমি বললাম ডু ইউ ঠক, আপনি উত্তরে বললেন এস অথবা বললেন নো, তাহলেও বাক্য হয়ে যাবে। একটু আচ্ছা, খেয়াল করেন। আমি বললাম ডু ইউ ঠক, তুমি কি কথা বলো? এস, আই ঠক, হ্যাঁ আমি কথা বলি। নো, আই ডোন্ট ঠক, না আমি কথা বলি না। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলো? এস, আই স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি। নো, আই ডোন্ট স্পিক ইংলিশ, না আমি ইংরেজিতে কথা বলি না। ডু ইউ গো টু ক্লাস এভরি মর্নিং? তুমি কি প্রতিদিন সকালে ক্লাসে যাও? ডু ইউ গো টু ক্লাস অর্থ হলো তুমি কি ক্লাসে যাও। এভরি মর্নিং অর্থ হলো প্রতিদিন সকাল। একসাথে যদি বলি ডু ইউ গো টু ক্লাস এভরি মর্নিং, তুমি কি প্রতিদিন সকালে ক্লাসে যাও? উত্তরে বলা হবে এস অথবা নো। আর আপনি পূর্ণ বাক্যই বলতে পারেন এস, আই গো টু ক্লাস এভরি মর্নিং, হ্যাঁ আমি প্রতিদিন সকালে ক্লাসে যাই। নো, আই ডোন্ট গো টু ক্লাস এভরি মর্নিং, না আমি প্রতিদিন সকালে ক্লাসে যাই না। আপনার উত্তর কিন্তু দুটো একসাথে হবে না। হয়তো আপনি অ্যাফার্মেটিভ যেটা হা বোধক উত্তর দিবেন, অথবা নেগেটিভ না বোধক উত্তর দেবেন, দুটের একটা। আর যেহেতু আমরা শিখতেছি, এই জন্য হা বোধক এবং না বোধক একসাথেই শিখব। আর যখন আমরা কথা বলবো ইংরেজিতে, তখন তো দুটো একসাথে বলার প্রয়োজন হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ নিউজ পেপার? তুমি কি ইংরেজি পত্রিকা বুঝো? Yes, I understand English newspaper. হ্যাঁ আমি ইংরেজি পত্রিকা বুঝি। No, I don't understand English newspaper. না আমি ইংরেজি পত্রিকা বুঝি না। Do you practice English every day? তুমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করো? Yes, I practice English every day. হ্যাঁ আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি। No, I don't practice English every day. না আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি না। ডু ইউ প্লে? তুমি কি খেলো? কি খেলো? ক্রিকেট। তুমি কি ক্রিকেট খেলো? এভরি আফটারনুন অর্থ হলো প্রতিদিন বিকেল। এভরি আফটারনুন অর্থ হলো প্রতিদিন বিকেল। ডু ইউ প্লে ক্রিকেট এভরি আফটারনুন? তুমি কি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলো? Yes, I play cricket every afternoon. হ্যাঁ আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলি। No, I don't play cricket every afternoon. না আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলি না। Do you think about the matter? Do you think, তুমি কি চিন্তা করো? About the matter, বিষয়টি নিয়ে। About the matter শব্দের অর্থ হলো বিষয়টি
নিয়ে। ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি কি বিষয়টি নিয়ে চিন্তা করো? এস, হ্যাঁ। আই থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, হ্যাঁ আমি বিষয়টি নিয়ে চিন্তা করি। নো আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, না আমি বিষয়টি নিয়ে চিন্তা করি না। ডু ইউ গেট আপ, গেট আপ শব্দের অর্থ হলো ঘুম থেকে ওঠা। গেট আপ শব্দের অর্থ হলো ঘুম থেকে ওঠা। ডু ইউ গেট আপ আর্লি, আর্লি অর্থ হলো সকালে বা তাড়াতাড়ি। ডু ইউ গেট আপ আর্লি, আর ইন দ্য মর্নিং অর্থ হলো সকালে। আর্লি শব্দের অর্থ হলো এখানে তাড়াতাড়ি। ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো? এস, হ্যাঁ। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। নো আই ডোন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, না আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। ডু ইউ স্পেন্ড টাইম, স্পেন্ড টাইম শব্দের অর্থ হলো সময় কাটানো। ডু ইউ স্পেন্ড টাইম, তুমি কি সময় কাটাও উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাথে সময় কাটাও? এস, হ্যাঁ। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস, আই স্পেন্ড টাইম আমি সময় কাটাই উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে। এস আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই। নো অর্থ হলো না। আই ডোন্ট স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস, না আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই না। আচ্ছা, এখানে খেয়াল করেন যে প্রশ্নগুলো করা হয়েছে ডু দ্বারা। কেন ডু দ্বারা? আমি বলেছি যে সাবজেক্ট যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আই ইউ বহুবচন হবে না, তখন ডু দ্বারা প্রশ্ন করবেন। অর্থাৎ ডু দ্বারা সাবজেক্ট যখন আই ইউ বহুবচন হবে তখন ডু দ্বারা প্রশ্ন করবেন, আর যদি না হয় তখন ডাজ দ্বারা। আবারও বলতেছি, আমি আপনাদেরকে বলেছি যে সাবজেক্ট যখন আই ইউ বহুবচন হবে তখন ডু দ্বারা প্রশ্ন করবেন, আর এই তিনটের বাহিরে যদি অন্য কোনো সাবজেক্ট হয় তখন ডু দ্বারা হবে না, ডাজ দ্বারা হবে। এখানে খেয়াল করেন বাক্যটা ছিল হি টক্স, সে কথা বলে। এখন এটাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করার কারণে আমি বলেছি যে সাবজেক্ট আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হলে তখন ডাজ দ্বারা প্রশ্ন হবে, এই জন্য ডাজ দ্বারা হয়েছে। এখানে খেয়াল করেন হি শব্দটা আই না, এটা আইও না। ইউ না, এটা ইউ না। এটা বহুবচন না, এটা বহুবচন না। তাহলে এই তিনটের বাহিরে, এই জন্য তার প্রশ্নটা হয়েছে ডাজ দ্বারা। আর যদি যারা গ্রামার বুঝেন এভাবে বলতে পারেন যে সাবজেক্ট যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ডাজ দ্বারা প্রশ্ন হবে। যারা আরবি বুঝেন তাদেরকে বলতেছি যে সাবজেক্ট অর্থাৎ ফাইলটা যখন ওয়াহেদ গায়েব হবে, সাইটা মুজাক্কার গায়েব হোক বা মুয়ান্নাস গায়েব হোক, তখন ডাজ দ্বারা প্রশ্ন করতে হবে। আর মেন ভার্বের সাথে এস বাই এস ছিল, যেহেতু ডাজ মূলত ডু এর সাথে এস বাই এস যুক্ত হয়ে ডাজ হয়েছে, যেহেতু একবার এখানে এস বাই ই এস চলে আসছে এই জন্য আর মেন ভার্বের সাথে এস বাই এস থাকবে না, যেহেতু এখানে চলে আসছে আর কি। তাহলে বলেন ডাজ হি টক, সে কি কথা বলে? এস হি টক্স, হ্যাঁ সে কথা বলে। এখানে খেয়াল করেন ডাজ হি টক তখন এস নাই, আর যখন বলতেছি এস হি টক্স, টক্সের সাথে দেখেন এস যুক্ত হয়ে গেছে। কেন? সাবজেক্টটা হলো আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয়েছে, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়েছে। অথবা বলতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস হয়েছে। আর এখানে নাই কেন উপরেরটা? এখানে মূলত বাক্যটা ছিল ডু হি টক্স, এখানে এসটা এই ডু এর সাথে যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে। যেহেতু ঠকের সাথে এস ছিল, এটা একবার এই পাশে নিয়ে এসেছেন, তাই আবার বলতে পারবেন না। আর এখানে যেহেতু ডাজ নাই, যেহেতু এই জায়গায় ডাজ নেই, এই জন্য সরাসরি এসটা এখানেই যুক্ত হয়ে যাবে। এস হি টক্স, হ্যাঁ সে কথা বলে। নো হি ডাজন্ট টক, না সে কথা বলে না। ডাজ হি গো, সে কি যায়? এস হি গোজ, হ্যাঁ সে যায়। আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এটা বলতে পারেন, অথবা সহজের জন্য সাবজেক্ট যখন আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হবে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। খেয়াল করবেন, ভার্বের শেষ অক্ষর যদি অ থাকে তাহলে ইএস যুক্ত হবে, অ, ডবল এস, এস এইচ এগুলো থাকলে। আর স্বাভাবিক অবস্থায় শুধু এস যুক্ত হবে। এই জন্য দেখা যাচ্ছে হি শব্দটা আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট, তারপরে ভার্ব হলো গো, আর গো এর শেষ অক্ষরে দেখেন অ আছে, এই জন্য ইএস যুক্ত হয়েছে। এস হি গোজ, হ্যাঁ সে যায়। নো হি ডাজন্ট গো, না সে যায় না। তাহলে এখানে গোজ হলো না কেন? এখানে মূলত এটা ডোন্ট ছিল, এই ডোন্টের সাথে এস বাই এস যুক্ত হয়ে ডাজন্ট হয়ে গেছে। যেহেতু গো এর ইএস এই ডু এর সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য আবার এখানে হবে না। অথবা আপনি সহজ নিয়মে বলতে পারেন যে যেই সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকবে, ওই সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। নো হি ডাজন্ট টক, না নো হি ডাজন্ট গো, না সে যায় না। ডাজ হি স্পেন্ড টাইম, সে কি সময় কাটায় উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে? ডাজ হি স্পেন্ড টাইম উইথ হিজ ফ্রেন্ডস, সে কি তার বন্ধুদের সাথে সময় কাটায়? Yes, he spends time with his friends. হ্যাঁ, সে তার বন্ধুদের সাথে সময় কাটায়। No, he doesn't spend time with his friends. না, সে তার বন্ধুদের সাথে সময় কাটায় না। সবাই ক্লাসে যুক্ত হননি, মাত্র 19 জন যুক্ত হয়েছেন। Does he wait? সে কি অপেক্ষা করে? Yes, he waits. হ্যাঁ, সে অপেক্ষা করে। No, he doesn't wait. না, সে অপেক্ষা করে না। Does he think? সে কি চিন্তা করে? Yes, he thinks. হ্যাঁ, সে চিন্তা করে। No, he doesn't think. না, সে চিন্তা করে না। আচ্ছা, এটা অনেকে ডাজেন্ট বলে, ডাজেন্ট। আসলে ডাজেন্ট হবে না, উচ্চারণটা হবে ডাজন্ট, ডাজন্ট। Does his friend study? তার বন্ধু কি পড়াশোনা করে? Yes, his friend studies. হ্যাঁ, তার বন্ধু পড়াশোনা করে। এখানে খেয়াল করেন, স্টাডির সাথে যখন এস বাই এস যুক্ত হয়, তখন এই ওয়াইটে চলে যায়, ওয়াইটের স্থানে ই যুক্ত হয়, আই যুক্ত হয়, ওয়াইয়ের স্থানে আই যুক্ত হবে, আই যুক্ত হয়ে তারপরে ইএস যুক্ত হবে। অ্যাজ হিজ ফ্রেন্ড স্টাডিজ, হ্যাঁ তার বন্ধু পড়াশোনা করে। নো হিজ ফ্রেন্ড ডাজন্ট স্টাডি, না তার বন্ধু পড়াশোনা করে না। ডাজ হিজ ফ্রেন্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তার বন্ধু কি বিষয়গুলো নিয়ে চিন্তা করে? ইয়েস, হিজ ফ্রেন্ড থিঙ্কস অ্যাবাউট দ্য ম্যাটার্স। হ্যাঁ, তার বন্ধু বিষয়গুলো নিয়ে চিন্তা করে।
নো হিজ ফ্রেন্ড ডাজন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স। না, তার বন্ধু বিষয়গুলো নিয়ে চিন্তা করে না। ডাজ হিজ ফ্রেন্ড স্পেন্ড টাইম উইথ হিম। তার বন্ধু কি তার সঙ্গে সময় কাটায়? অ্যাজ হিজ ফ্রেন্ড স্পেন্ডস টাইম উইথ হিম। হ্যাঁ, তার বন্ধু তার সঙ্গে সময় কাটায়। নো, হিজ ফ্রেন্ড ডাজন্ট স্পেন্ড টাইম উইথ হিম। না, তার বন্ধু তার সঙ্গে সময় কাটায় না। ডাজ হিজ ফ্রেন্ড পে বিলস। তার বন্ধু কি বিল পরিশোধ করে বা বিলগুলো পরিশোধ করে, এটাও বলতে পারেন। অ্যাজ হিজ ফ্রেন্ড পেইজ বিলস। হ্যাঁ, তার বন্ধু বিল পরিশোধ করে। নো, হিজ ফ্রেন্ড ডাজন্ট পে বিলস। না, তার বন্ধু বিল পরিশোধ করে না। ডাজ ইউর ফ্রেন্ড প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ। ডাজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কি প্র্যাকটিস চর্চা করে, অনুশীলন করে ইংলিশ ইংরেজি। ডাজ ইউর ফ্রেন্ড প্র্যাকটিস ইংলিশ। তোমার বন্ধু কি ইংরেজি অনুশীলন করে উইথ ইউ তোমার সাথে। ডাজ ইউর ফ্রেন্ড প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ। তোমার বন্ধু কি তোমার সঙ্গে ইংরেজি অনুশীলন করে? এস, হ্যাঁ, মাই ফ্রেন্ড আমার বন্ধু প্র্যাকটিস। আজ প্র্যাকটিসের সাথে দেখেন ইএস যুক্ত হয়েছে, এই জন্য প্র্যাকটিসেস। অনেকে প্র্যাকটিসেস বলে, আসলে উচ্চারণটা প্র্যাকটিসেস হবে না। এখানে নিচে খেয়াল করেন, আইপি এর মাধ্যমে দেওয়া হয়েছে উচ্চারণটা। দেখেন ফ সাউন্ডের উপরে একটা ছোট্ট একটা ফোঁটা আছে, এটাকে বলা হয় স্ট্রেস মার্ক, মানে একটু ধাক্কা দিতে হয়, চাপ দিতে হয়। তাহলে প, তারপরে হলো র, তারপরে হলো এই যে এ ই একসাথে দেখা যায়, এটা হলো এ সাউন্ড। তাহলে পুরাটা হলো প্রে, প্রে। তারপর হলো ক, যদিও এটা ইংলিশে খেয়ে আইপিএতে হলো ক। তাহলে ফ্রেক। তারপরে ট ই মিলে হলো টি, ফ্রেক টি। এরপর স ই মিলে হলো সি, প্র্যাকটিসি। তারপর হলো জ সাউন্ড, তাহলে উচ্চারণটা হবে প্র্যাকটিসিস, প্র্যাকটিসিস। যদিও আমরা প্র্যাকটিসেস বলি বা প্র্যাকটিস বলি, উচ্চারণটা কি আইপিএতে খেয়াল করেন প্র্যাকটিসিস। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখতে চান, তাহলে একমাত্র আপনার আইপিএ শিখতে হবে। আইপিএ ছাড়া আপনি সঠিক উচ্চারণ শিখতে পারবেন না। আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। আপনি এটার সাহায্যে ইংরেজি শব্দের সঠিক কী উচ্চারণ হবে আপনি তা নির্ণয় করতে পারবেন। এই জন্য অবশ্যই আইপিএ শিখতে হবে। ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ জানার জন্য আপনাদের আইপিএ শিখতে হবে। আইপিএ শিখলে যে কোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ বাহির করতে পারবেন। আচ্ছা, তাহলে উচ্চারণটা কি হবে? মাই ফ্রেন্ড প্র্যাকটিসেস, এরকম হবে না, উচ্চারণটা হবে মাই ফ্রেন্ড প্র্যাকটিসিস। দেখেন এখানে স্ট্রেস ধাক্কা দিতে হবে। প্রত্যেক ভাষায় কিছু না কিছু উচ্চারণের নিয়ম থাকে। যেমন আরবিতে পড়ছেন যে কলকলা, কফ ত বা জিম দাল, এই যে 5টা হরফ আছে, আপনার ধাক্কা দিতে হয়, কলকলা হয়। ইংলিশেও কিছু কিছু স্থানে ধাক্কা দিতে হয়, কলকলা হয়। ইংলিশে কলকলা বলা হয় না, বলা হয় স্ট্রেস মার্ক। যেমন আরবিতে আপনারা সিফত পড়ছেন হামসুন, জাহারুন, সিদ্দাতুন, রখাওয়াতুন, বাইনাহুমা, তাওয়াসুদ, ইস্তিলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন, সফির, কলকলা, লিন, ইনহিরাব, তাকরা, তাফাশি, ইস্তিতালা। 17টা প্রকার আপনারা সিফত পড়লেন আরবি উচ্চারণ শুদ্ধ করার জন্য। ঠিক ইংরেজি উচ্চারণ শুদ্ধ করার জন্য অনেক নিয়ম আছে। তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ম হলো আইপিএ, এসপিরেশন, এভাবে অনেক নিয়ম আছে যেগুলো শিখলে আপনি ইংরেজি উচ্চারণটা শুদ্ধভাবে বলতে পারবেন। তাহলে খেয়াল করেন,
ইয়াস মাই ফ্রেন্ড প্র্যাকটিসিস ইংলিশ। হ্যাঁ, আমার বন্ধু ইংরেজি অনুশীলন করে। উইথ মি, আমার সাথে। মনে রাখবেন উইথের পরে মি অর্থ আমার হয়ে যাবে। মি শব্দের অর্থ স্বাভাবিক অবস্থায় আমাকে, তবে উইথের পরে যদি বসে তারপরে যদি আর কোনো শব্দ না থাকে তাহলে হবে আমার। হ্যাঁ, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজি অনুশীলন করে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট প্র্যাকটিস ইংলিশ উইথ মি। না, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজি অনুশীলন করে না। নো মাই ফ্রেন্ড ডাজন্ট প্র্যাকটিস ইংলিশ উইথ মি। না, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজি অনুশীলন করে না। ডাজ ইউর ফ্রেন্ড নো দ্য ম্যাটার্স? তোমার বন্ধু কি বিষয়গুলো জানে? ইয়েস মাই ফ্রেন্ড নোজ দ্য ম্যাটার্স। হ্যাঁ, আমার বন্ধু বিষয়গুলো জানে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট নো দ্য ম্যাটার্স। না, আমার বন্ধু বিষয়গুলো জানে না। ডাজ ইউর ফ্রেন্ড স্পিক ইংলিশ? তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলে? উইথ ইউ, তোমার সাথে। ডাজ ইউর ফ্রেন্ড স্পিক ইংলিশ উইথ ইউ? তোমার বন্ধু কি তোমার সঙ্গে ইংরেজিতে কথা বলে? ইয়েস মাই ফ্রেন্ড স্পিক্স ইংলিশ উইথ মি। হ্যাঁ, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজিতে কথা বলে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট স্পিক ইংলিশ উইথ মি। না, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজিতে কথা বলে না। ডাজ ইউর ফ্রেন্ড সাপোর্ট হিম? তোমার বন্ধু কি তাকে সমর্থন করে? ডাজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কি সাপোর্ট, সমর্থন করে হিম, তাকে? ডাজ ইউর ফ্রেন্ড সাপোর্ট হিম? তোমার বন্ধু কি তাকে সমর্থন করে? এস, হ্যাঁ। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, সাপোর্টস, তখন এস হবে, সাপোর্টস, সমর্থন করে হিম, তাকে। এস মাই ফ্রেন্ড সাপোর্টস হিম। হ্যাঁ, আমার বন্ধু তাকে সমর্থন করে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট সাপোর্ট হিম। না, আমার বন্ধু তাকে সমর্থন করে না। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা যে বাক্যগুলো পড়েছি এগুলোর উত্তর কিন্তু হা অথবা না, দুইটার একটা। এখানে কিন্তু কোনো তথ্য চাওয়া হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এইগুলো দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয় উত্তরে হ্যাঁ অথবা না, এস অর নো বললেই হয়ে যায়। এই জন্য এগুলোকে এস নো কোয়েশনও বলতে পারেন। আর কিছু প্রশ্ন আছে যেগুলো দ্বারা আপনার প্রশ্ন করলে শুধু হ্যাঁ অথবা না বললে হয় না, আপনার একটা তথ্য দিতে হবে। আমি বললাম যে আপনি কি সকালে ভাত খেয়েছেন, তখন উত্তরে বলবেন হ্যাঁ অথবা না। আর যদি বলি যে আপনার নাম কি, তখন আপনি যদি বলেন হ্যাঁ অথবা বলেন না, তাহলে তো হবে না। তখন কিন্তু তথ্য দিতে হবে যে আপনার নাম জায়েদ না রহিম, আপনার নাম বলতে হবে। আমি বললাম আপনার বাড়ি কোথায়, তখন যদি আপনি বলেন হ্যাঁ অথবা বললেন না, তাহলে তো হলো না। তখন আপনার বাড়ি কোথায় ওইটা বলতে হবে, ঠিকানা বলতে হবে। তাহলে আমরা প্রশ্ন দুই ধরনের করা হয়, এটা আমরা বুঝতে পারছি যে একটা হলো স্বাভাবিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তরে হা অথবা না বললেই হবে। আরেক ধরনের প্রশ্ন হলো যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বললে হয় না, বরং তথ্য দিতে হয়। বরং কি দিতে হয়? তথ্য দিতে হয়। আপনার বলতে হবে যে এটা ওইটা, ইনফরমেশন, তথ্য দিতে হয়। আর ইনফরমেশন যে প্রশ্নগুলো এগুলোকে বলা হয় WH কোয়েশ্চন। গত ক্লাসে পড়ানো হয়েছে সম্ভবত 5 নং ক্লাসে। এখানে দেখবেন যে WH কোয়েশ্চন কি, অর্থাৎ যেগুলো শুরুতে W থাকবে আর পাশাপাশি H থাকবে, এই জন্য সবগুলোকে বলা হয় WH কোয়েশ্চন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনার তথ্য দিতে হবে, ইয়েস নো বললে হবে না। যেমন খেয়াল করেন ওয়াই শব্দের অর্থ হলো কেন। ওয়াই শব্দের অর্থ হলো কেন। আর এই প্রশ্নে আপনার অবশ্যই
তথ্য দিতে হবে। আর এখানে ডাজ শব্দের অর্থ কোনো অর্থ আসবে না, শুধু ডাব্লিউ এইচ কোয়েশনের পরে বসে পড়বে। ডাব্লিউ এইচ কোয়েশনের পরে ডু ডাজ ডিড যেগুলো আছে অক্সিলারি ভার্ব এগুলো বসে পড়বে। তাহলে আমরা বুঝতে পারছি সর্বপ্রথম ডাব্লিউ এইচ কোয়েশন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। আবারও খেয়াল করেন, সর্বপ্রথম ডাব্লিউএইচ কোয়েশন, তারপরে ডু ডিড ডাজ এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, তারপরে ইউ বা হি সি এগুলো হলো সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব যেমন লার্ন শেখা বা অন্য কোনো ভার্ব হেল্প ইট যে কোনো বসবে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ বলতে পারেন, এই সিস্টেমে বসবে। তাহলে খেয়াল করেন, ওয়াই ডাজ হি ইট হেলথি ফুড, কেন সে স্বাস্থ্যকর খাবার খায়। আচ্ছা, এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন সে স্বাস্থ্যকর খাবার খায়, এবং উত্তরে যদি সে বলে যে এস, হ্যাঁ, অথবা বলল নো, না, তখন তো এটা হলো না। এই জন্য কি বলতে হবে, যে তথ্য দিতে হবে কি জন্য সে এই খাবার খায়, এটা বলতে হবে। তখন উত্তরে কি আসে দেখেন, হি ইটস হেলথি ফুড, সে স্বাস্থ্যকর খাবার খায়, কি জন্য খায়, টু স্টে ফিট, সুস্থ থাকতে বা সুস্থ থাকার জন্য। তাহলে সে স্বাস্থ্যকর খাবার কেন খায়, সে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খায়। হাউ ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখো। আমি বললাম যে তুমি কিভাবে ইংরেজি শিখো, এখন উত্তরে যদি বলো যে হ্যাঁ, অথবা বললা যে না, তাহলে তো এটা কোনো মিল নাই। এই জন্য তথ্য দিতে হবে কিভাবে আপনি ইংরেজি শিখেন, এটা আপনার বলতে হবে। এই জন্য সে বলতেছে দেখেন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি কিসের মাধ্যমে, বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে, মানে বই পড়ে পড়ে ইংরেজি শিখি। আরেকটা মাধ্যম হলো অ্যান্ড ওয়াচিং ভিডিওস, এবং ভিডিও দেখে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বই পড়ার পাশাপাশি ইংরেজি ভিডিও দেখতে হবে। আপনি ইংরেজি ভিডিও দেখে দেখে ইংলিশটা আয়ত্ত করতে হবে, শুধু বই পড়লেই ইংরেজি শেখা সম্ভব না। এখন ইংরেজি কি ভিডিও দেখবেন আপনি, এখানে ওয়াজ শোনেন, ইংরেজি ওয়াজ আছে, মুফতি ম্যাঙ্ক, ইউটিউবে সার্চ দিবেন মুফতি ম্যাঙ্ক, ওনার অনেক ওয়াজ আছে ইংরেজিতে, ওইগুলো দেখবেন। আপনি পডকাস্ট শুনতে পারেন, শুধু লিসেনিং, অথবা ইউটিউবে লিখবেন যে ইংলিশ কনভারসেশন, এটা লিখলেও অনেক ভিডিও পাবেন। তবে ছবি দেখবেন না, এটা জায়েজ নেই। মুভি, অনেকে বলে যে মুভি দেখবেন, এই দেখবেন, সেই দেখবেন, এটা জায়েজ নেই। এই জন্য এটা না দেখার চেষ্টা করবেন। তাহলে খেয়াল করেন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি কিভাবে, বাই রিডিং বুকস, বই পড়ে, আর কি করে, অ্যান্ড ওয়াচিং ভিডিওস, এবং ভিডিও দেখে, একটা ভিডিও না, অনেক ভিডিও দেখে, এই জন্য বলা হয়েছে অ্যান্ড ওয়াচিং ভিডিওস, ভিডিও দেখে। হুইচ বুক ডাজ হি রিড, সে কোন বই পড়ে, মানে আপনি ইংরেজি বই যেন পড়েন, কোন বই পড়েন এটা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তরে বলতেছে যে হি রিডস অ্যান ইংলিশ গ্রামার বুক, সে একটি ইংরেজি ব্যাকরণের বই পড়ে। এখানে অ্যান শব্দের অর্থ হলো একটি। ওয়্যার ডাজ ইউর ব্রাদার স্টাডি, তোমার ভাই কোথায় পড়াশোনা করে। মাই ব্রাদার স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওয়াই ডাজ হি এক্সারসাইজ এভরিডে, কেন সে প্রতিদিন ব্যায়াম করে। হি এক্সারসাইজেস এভরিডে টু স্টে হেলথি, সে সুস্থ থাকার জন্য প্রতিদিন ব্যায়াম করে। অনেকে হেলদি বলেন, আসলে হেলদি না, উচ্চারণটা হবে হেলথি। দেখেন হ সাউন্ড, এ সাউন্ড, হে, তারপর ল সাউন্ড, হেল। আর এটা ডিমের মতো যেটা দেখতে পাচ্ছেন টিটা সিম্বল, আসলে এই সাউন্ডটার নাম হলো থ সাউন্ড, থ, এরপরে ই, থ ই মিলে থি।
হেলথি মানে সুস্থতা আর কি। আচ্ছা, পরে খেয়াল করেন, when does your brother study? তোমার ভাই কখন পড়াশোনা করে? when শব্দের অর্থ হলো কখন। my brother studies at night. আমার ভাই রাতে পড়াশোনা করে। why why do they eat healthy food? কেন তারা স্বাস্থ্যকর খাবার খায়? why do they eat healthy food? কেন তারা স্বাস্থ্যকর খাবার খায়? they eat healthy food to stay fit. তারা সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খায়। why do you study English? কেন তুমি ইংরেজি পড়ো? I study English. আমি ইংরেজি পড়ি কি জন্য? to improve উন্নত করতে, টু মানে তে হবে এখানে, টু ইমপ্রুভ উন্নত করতে, বাড়াতে বলতে পারেন। ইমপ্রুভ শব্দের অর্থ হলো উন্নত করা বা বাড়ানো, বৃদ্ধি করানো ইত্যাদি। মাই স্কিলস আমার দক্ষতা। আই স্টাডি ইংলিশ টু ইমপ্রুভ মাই স্কিলস। আমি আমার দক্ষতা বাড়াতে ইংরেজি পড়ি।